যুদ্ধের প্রভাবে সংকটের শঙ্কা আর দাম বৃদ্ধির গুজবে দেশের বিভিন্ন স্থানে তেল পাম্পগুলোতে বৃহস্পতিবার রাতভর দীর্ঘ লাইন দেখা গেছে। রাজধানীসহ বিভিন্ন জেলায় ফুল ট্যাঙ্ক তেল নিতে হুমড়ি খেয়ে পড়েন অনেকেই। এতে হঠাৎই বেড়ে যায় অকটেন, ডিজেল এবং পেট্রোলের চাহিদা। গ্রাহকদের অভিযোগ, পাম্পগুলো থেকে কাঙ্ক্ষিত তেল দেয়া হচ্ছে না। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দাবি করেন লিটার প্রতি দ্বিগুণ দাম হাঁকানো হচ্ছে। পাম্প মালিকরা বলছেন চাহিদা বেড়ে গেলে সংকট পড়তে পারে। এছাড়াও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তথ্য, দেশের ডিজেল প্রায় 14 দিনের, পেট্রোল প্রায় 15 থেকে 17 দিনের, অকটেন প্রায় 28 দিনের মজুত রয়েছে। দর্শক, তেল পাম্পের আরও খবর জানাতে নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জিত সাহা। সঞ্জিত, তেল পাম্পে হঠাৎ এই চাহিদা নিয়ে মালিক কর্তৃপক্ষ কি বলছে, গ্রাহকদের মন্তব্য কি জানাবেন? আর ইতিমধ্যেই কিন্তু ইরান এবং আমেরিকার যে যুদ্ধের প্রভাব, সেই প্রভাব কিন্তু পড়তে শুরু করেছে এবং নরসিংদীর যে পাম্পগুলো রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যেই আমরা তেলের সংকট দেখতে পাচ্ছি। এবং আজকে আমি যে পাম্পটিতে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু সকাল থেকেই কিন্তু ডিজেলের যে সংকটটা বেশি তীব্র দেখা গেছে। সকাল থেকে কিন্তু যেই যানবাহনগুলি রয়েছে, পাবলিক যানবাহন, বাস, ট্রাক, লরি, সেখানে কিন্তু তারা ডিজেল পাচ্ছে না। অর্থাৎ নরসিংদীর পাম্পগুলোতে এক কথায় বলতে গেলে ডিজেল নেই, তবে পেট্রোল এবং অকটেন কিন্তু সরবরাহ রয়েছে। আমরা কারখানার পাম্প মালিক যারা রয়েছে তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। কি সমস্যা আপনাদের বলেন তো? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই গতকালকে ডিজেলের জন্য গিয়েছিল, কিন্তু ডিজেল ডিপোতে পায় নাই, না পাওয়াতে অকটেন পেট্রোল নিয়ে আসছে। এখন অকটেন পেট্রোল মোটামুটি আছে, কিন্তু ডিজেল যাওয়াই ছিল আমাদের, ডিজেলগুলি মোটামুটি বিক্রি করে ফেলেছি। আরেফিন, আপনি শুনছিলেন আসলে তেলের যে ডিপো রয়েছে, অর্থাৎ নরসিংদী যে তেলগুলি অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার আনা হয় ডিপো থেকে, সেখানে কিন্তু ডিজেল পাওয়া যাচ্ছে না। অর্থাৎ ডিজেল কিন্তু সংকট, এবং ডিজেলের এই সংকট তৈরি হলে কিন্তু পাবলিক পরিবহন যে যানবাহন গুলো রয়েছে তারা কিন্তু বিপর্যয়ের মুখে পড়বে, এবং এই সংকট যদি সহসা না কাটে দেশের আভ্যন্তরিক বিষয়ে নানা সংকট সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে। এই ছিল সর্বশেষ অবস্থা। আরেফিন, ধন্যবাদ সঞ্জিত। দর্শক, এরই মধ্যে সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী হিরক গুণ। তার কাছ থেকে জানবো তেল সংকটের আরো তথ্য। হিরক, আপনি আছেন সিরাজগঞ্জে, সেখানকার সার্বিক চিত্র জানাবেন। আসলে সিরাজগঞ্জে কিন্তু তেলের চাহিদা একটু বেড়েছে, কারণ গতকাল রাতে কিন্তু আমরা যেটি খবর পেয়েছি যে সিরাজগঞ্জে যে পেট্রোল পাম্পগুলো তো ছিল, সেই পেট্রোল পাম্পগুলোতে কিন্তু বিশেষ করে যে মোটর সাইকেল আরোহী তাদের সংখ্যাটা একটু বেশি ছিল। তো সকাল থেকে আমরা যেটি দেখেছি যে সকালের যে চিত্র, এখন পর্যন্ত মাঝে মাঝে কিন্তু যারা পেট্রোল সংগ্রহ করতে আসছে এবং ডিজেলও কিন্তু নিচ্ছে। তবে সিরাজগঞ্জে যেটি দেখা যাচ্ছে যে পেট্রোল পাম্পগুলোতে এখন পর্যন্ত কিন্তু তেলের যেটি সংকট সেটি কিন্তু নেই, এমন কথা কিন্তু যারা পেট্রোল মালিক তারা যেটি বলছে যে প্রতিদিনের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী কিন্তু তেল তারা পাচ্ছে। তবে যদি এই চাহিদাটা বেড়ে যায় সেক্ষেত্রে একটি সংকট হতে পারে, এমন কথা কিন্তু বলছে। ঠিক আমরা যে পাম্পটিতে রয়েছি, এই পেট্রোল পাম্পে প্রতিদিন ডিজেলে প্রায় 4500 লিটার চাহিদা রয়েছে এবং পেট্রোলের চাহিদা রয়েছে প্রায় 2500 লিটার এবং অকটেনের চাহিদা রয়েছে প্রায় 1300 লিটার, এবং তারা কিন্তু সেই চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করছে। তবে আমরা যারা মোটরসাইকেল আরোহী তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা কিন্তু আসলে অতিরিক্ত তেল কিন্তু তারা একটু সংগ্রহ করছে এবং তারা যেটি বলছে যদি যুদ্ধের প্রভাবে তেলের একটি সংকট হতে পারে এমন চিন্তা থেকে কিন্তু তারা একটু বাড়তি তেল নিচ্ছে। তবে এখন পর্যন্ত আমরা যেটি তেলের মূল্য বৃদ্ধি সেটির খবর কিন্তু পাইনি। ঠিক সিরাজগঞ্জের এই পেট্রোল পাম্পটির মতো অন্যান্য পেট্রোল পাম্পেও কিন্তু আমরা যেটি দেখেছি যে তেলের সংগ্রহের কারণে কিন্তু একটু ভিড় বাড়ছে। তবে সিরাজগঞ্জের যে পেট্রোলগুলো সংগ্রহ করার জ্বালানি তেল, সেটি বাঘাবাড়ির যেটি ডিপো রয়েছে, অয়েল ডিপো, সেই ডিপো থেকে কিন্তু মূলত পেট্রোল পাম্পগুলো এবং উত্তর অঞ্চলের প্রায় 16 জেলায় কিন্তু তেলগুলো সরবরাহ করা হয়। তবে এখন পর্যন্ত পেট্রোল পাম্পগুলোতে তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং তারা যেটি বলছে যদি চাহিদা বাড়ে সেক্ষেত্রে আসলে কিছুটা সংকট পড়তে পারে। আরিফিন। হিরক, আপনাকে ধন্যবাদ।